আমাদের কুষ্টিয়া বারখাদা গ্রামে চলে এসেছিল কুষ্টিয়ার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এবং সুন্দরী আপুরা। ওই দিন আমরা কি করলাম, কি কি মজা করলাম, কে কিভাবে ভিডিও তৈরি করলাম এবং ওই দিন ফার্স্ট আপুদের সঙ্গে আমার প্রথম পরিচয় ছিল। তারা কিভাবে আমাকে আপন করে নিল এবং ভালোবেসে কাছে টেনে নিল, চলুন তাহলে থাকছে এই ভিডিওতে। আমরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং লাস্টে তারা আমাদের এলাকার কি রিভিউ দিল, চলুন দেখি। প্রিয়া আপু, আমাদের এলাকায় এসে কেমন লাগছে? অনেক ভালো লাগলো, কারণ আমরা তো অহরহ এরকম প্রকৃতি দেখতে পাই না, যেহেতু শহরের মধ্যে থাকতে হয় বন্দি খাঁচার মধ্যে। তো আমার তো খুব দুর্দান্ত, আর আমার সবুজ প্রকৃতি অনেক ভালো লাগে। আর একটা কথা, আমার এই সাদি আপুকে সবাই সাপোর্ট করবেন আর বেশি বেশি ফলো করবেন। চলুন এবার নিয়ে আপুর একটু নিয়ে যাক। আরে নিয়ে আপু, আমার এলাকায় এসে কেমন লাগছে আপনার? দুর্দান্ত গরম বন্ধুরা, কিন্তু পিছনের প্রকৃতি এত সুন্দর, এই ধান গাছের যে গরমটা উঠতেছে সব গরম আমার গায়ে লাগছে। ভাইয়া আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম, সাদিয়া সুলতানা কুষ্টিয়া পেজ থেকে আমি সাদিয়া সুলতানা আপনাদের মাঝে নতুন আরেকটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। যাই হোক, এই ভিডিওটা হলো আমাদের এলাকা গোবিন্দপুর রিয়াদ স্পাইসি হাট রেস্টুরেন্টে আমি সব কন্টেন্ট ক্রিয়েটরদের ডেকে নিয়ে আসছি এবং তাদেরকে বলছি আমাদের এখানে সুন্দর একটা জায়গা আসছিল। তারা মূলত আসছিল রোজ ভ্যালি পার্কে, কিন্তু ওই পার্কটা অনেকদিন যাবৎ বন্ধ থাকায় তারা আমাকে ফোন দিল আশেপাশে কি আছে। আমি তখন বললাম ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে এবং সুন্দর একটা জায়গা আছে, চাইলে নিরিবিলি পরিবেশে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। চলে আসুন আমাদের রিয়াদ স্পাইসি হাট, যেটা হলো মেহেরপুর সড়ক গোবিন্দপুর গ্রামে অবস্থিত, যেটা আমাদের কিন্তু বাড়ির পাশে একদম এবং অনেক সুন্দর জায়গা। আমি অপেক্ষা করতেছিলাম, তারা চলে আসে অলরেডি। তারা কিন্তু ভুলে অনেক দূর চলে গিয়েছিল, মূলত তারা তো আর চেনে না জায়গাটা, তাই তাদের আবার ফোন দিয়ে ব্যাকে নিয়ে আসলাম। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারা আসলো। এসে এই তো তাদের সাথে একটু কৌশল বিনিময় করলাম এবং ছোটখাটো করে ভিডিও বানালাম, সবার আইডির নামটা জেনে নিলাম এবং তাদেরকে আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা জেনে নিলাম। দেখুন কত সুন্দর সুন্দর কিউট আপুরা আমাদের এলাকায় বারখাদা এলাকায় চলে এসেছে। এই রেস্টুরেন্টটা কিন্তু মিরপুর গোবিন্দপুর গ্রামের ভিতরে অবস্থিত, কিন্তু আমাদের মেহেরপুর সড়কের একদম পাশে। যারা চলে আসতে পারেন এবং ফ্যামিলি নিয়েও চলে আসতে পারেন এই জায়গাটায়। এই জায়গায় ছোট বাচ্চাদের জন্য কিন্তু ছোট ছোট রাইড আছে, আপনারা নিরিবিলি সময় কাটানোর জন্য এই পার্কটা এবং রেস্টুরেন্টে চলে আসতে পারেন। যা হোক, আমি নেহাপুর থেকে কিছু একটা বক্তব্য নিচ্ছি যে আপু, তা সুন্দর আপু আমাদের এলাকায় আসতেন, কেমন লাগলো? তিনি অবশ্যই সুন্দর রিভিউ দিল এবং এই দেখুন পিছনে কিন্তু সব সুন্দরী আপুরা ভিডিও বানাতে ব্যস্ত হয়ে গিয়েছে। নেহা আপু তারপর কি করবে, বাচ্চাদের এখানে উঠে পড়লো, সাথে রিয়া আপু উঠে পড়লো। যাই হোক, তাদের একটা ছোট ভিডিও নিলাম, বললাম এখানে কি ঠিক করা হচ্ছে, ছোট বাচ্চা হয়ে গেলে তোমরা? ওরা তখন বললো হ্যাঁ, বয়সের সাথে আমরা ছোট বাচ্চাই হয়ে যাই, আমাদেরও মন কিন্তু এখন ছোট বাচ্চাদের মতন, কারণ ছোট বাচ্চাদের এখানে প্রচুর খেলনা আছে, চারিদিকে সবুজ গাছপালায় ভরা এবং ফুল গাছও আছে। আপনারা কিন্তু দ্রুত চলে আসতে পারেন। তারপর আরেক আপুর সাথে যুক্ত হলাম, সে আপুটা হলো জেসমিন জুই আপু। এই আপুরকে বললাম আপু আপনার আইডির নাম কি? আরেকটা আপু, এটা হলো তারা আলম আপু, আপু তার আইডির নাম দিয়ে দিল এবং নেহা আপু তার আইডির নাম দিয়ে দিল এবং এটা হলো জ্যোতি আপু। তারপরে যে আমাদের সুন্দর ভাইরাল আরেকটা আপু রিয়া আপু, হ্যাঁ সাজিরা আক্তার রিয়া আপু, তার কিন্তু বর্তমান আইডির নাম সাজিয়া আক্তার। 11K ফলোয়ার্স নিয়ে সে আমাদের কুষ্টিয়ার দুর্দান্ত কন্টেন্ট তৈরি করে এবং তার ভাইরাল কিছু কন্টেন্ট আছে, অবশ্যই কিন্তু তার পরিবারে চলে যাবেন। এই তো আমি তাকে বললাম একটু ক্যামেরা ধরো, আমি একটু রং ঢং করে একটু ঘুরে নিই। তারপরে এই তো আরেকটা বড় কুকি, সে কিনা ছোট মানুষের মতন দোলনায় দোল খেলছে। আর এই জায়গায় ভাইরাল নেহা আপু তার সুন্দর দুর্দান্ত কণ্ঠে দুর্দান্ত একটা গান শোনাইলো। যাই হোক, ভয়েসটা দিতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। গানটা ছিল কিন্তু সেই সুন্দর। আর তারপরে আমি আর রিয়া আপু ঢেকিতে চললাম। এই জায়গায় তো নেহা আপু আমাদের ভিডিও করে দিচ্ছিল, বলতেছিল এটা কোনো কথা, দামরা বেডিরা কেন এরকম ঢেকিতে উঠবে। তারপর নেহা আপু কিন্তু ছোট মানুষের মতন আবার স্লিপে উঠে কিন্তু স্লিপ খাইলো। দেখতে কিন্তু আসলে ভালো, দিনটা আসলে অনেক দুর্দান্ত কাটছিল এবং আমার প্রথম দেখা
দেখাইতেই তারা যে এতটা আমাকে ভালোবাসা দেবে আমি ভাবতেও পারি না, তারা যে আমাকে এতটা আপন করে নেবে। আসলেই মানুষের কিন্তু মন দূর থেকে বোঝা যায় না, কাছে আসলে কিন্তু বোঝা যায়। বর্তমান যুগে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, এরকম অবস্থা। যারা কন্টেন্ট ক্রিয়েটর করে অবশ্যই কিন্তু সবার সাথে মিশতে হবে, সবাইকে ভালোবেসে কাছে টেনে নিতে হবে। একা একা কখনো এই ফেসবুক প্ল্যাটফর্মে এগোনো যাবে না। যাই হোক, এই জায়গায় কি করছে, এই দেখুন নেহা আপু লেবু চুরি করেছে। যাই হোক, কাউকে কিন্তু বলবেন না, আমি কাউকে বলি নাই। নেহা আপু লেবু চুরি করে খাইতেছে আর বলতেছে লেবু কিন্তু সেই টক। আসলে লেবু কি টক হয়? আমার তো মনে হয় না। তারপরে একটু ফুল গাছ ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে সবাই ভিডিও বানিয়ে ক্লান্ত হয়ে গেছে, যার যার মতন সে জায়গায় বসে পড়ছে, ওটারও ক্ষমতা নাই। সবার তো ক্ষুধাও লেগে গিয়েছে, এখন কে কি খাবে। তারপরে যে ভাইয়া আসছে, সে ভাইয়া একটা স্প্রাইট কিনে নিয়ে আসলো আর সাথে একটু বিস্কুট মজাদার। ভাইয়ার রিভিউটা নিয়ে নিলাম, ভাইয়া আমাদের এলাকায় কেমন লাগছে। তারপরে আমি একটু লাস্টে সুন্দর মতন একটা ভিডিও বানিয়ে নিলাম। আর এই দেখুন, এটা কি ঠিক? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।